আল্লাহ বাংলার জমিনে আল্লাহ সূর্য সন্তান ওসমান হাদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। হায় আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। গত রাত্রিবেলা আল্লাহ নজর কইরে দেখি ওসমান হাদির নবজাতক সন্তান কথা বলতে পারে না। হায় আল্লাহ মালিক 8 মাস বয়স রে বউলা বাবা লাশের দিকে তাকাইয়া আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়ার কিছু বোঝে না। আল্লাহ ওই মাসুম বাচ্চাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পুরো ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তার ফ্যামিলির সঙ্গে আমাদের সকলের ফ্যামিলিকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ হাদি সহ এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেই মা যেই বাবা যেই ভাই দুনিয়া থেকে চলে গেছে সকলের কবরের আযাবকে মাফ করিয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমাদের মা বাবা কি জিন্দা আছে? সাহাবীরা ডাক দিয়ে কই জি জি নবী আমাদের মা বাবা জিন্দা আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীজির কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীজির মাও নাই, আমি নবীজির বাবাও নাই। এরে সাহাবী শোনো শোনো, আমি নবী দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু রে সাহাবী আমি নবী দোয়ার আগে আমার আল্লাহর আমি নবীর দোয়ার আগে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। ভাইজান কোনো দিকে কোনো নজর নাই, আমি নবীর দোয়ার আগে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। ডাক দিয়ে কই সাহাবী দোয়া যদি নিতে চাও ওই মা বাবার কাছে যাইয়া দোয়া নাও। আমি জানি না রে এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই। কে গো বন্ধু তুমি এই ময়দানে এতিম হইয়া বইছ? আরে বন্ধু এই দুনিয়ার জমিনে খাবার আব্বা নাই, আমারে কি কেউ আদর করবে না? বাইরে এই দুনিয়ার জমিনে যারা মা নাই বাবা নাই তার মতন বড় এতিম আর কেউ নাই। আরে বন্ধু এই তো বাদান কুরবানি ঈদের দিন আমি আবু রাইহা ঈদের নামাজ শেষ করার পরে বাড়ির দিকে যখন রওনা করতেছি হঠাৎ কইরা নজর কইরা দেখি রে ঈদগাহ ময়দানের ভিতরে একটা যুবক সন্তান কেমন জানি মাথা হালায়া আছে। আমি ওই সন্তানের মাথায় হাতটা বুলাইয়া ওই সন্তানকে 100 টাকা উপহার দিলাম, ঈদ সালামি দিলাম রে বন্ধু। সন্তান কোনো কথা কয় না, আমি ওই জায়গায় বসিয়া ডাক দিয়ে কইলাম বাবা গো চলো চলো বাড়িতে যাই আমার সঙ্গে। দেখতেছি সন্তান ডুকরে ডুকরে কান্দে। আমি ডাক দিয়ে কইলাম বাবা তোমারে কেউ কি মেরেছে, তোমাকে কেউ কি গালি দিয়েছে? কই না না আমারে কেউ গালি দেয় না। আমি কই তাইলে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আমার ডাক দিয়ে কই হুজুর না না আমি বাড়িতে যাবো না হুজুর। আমি ডাক দিয়ে কইলাম বাবা কেন তুমি বাড়িতে যাবা না? ডাক দিয়ে কই হুজুর প্রতি ঈদের দিন আমার মা আমারে সকালবেলা নিজ হাতে গোসল করায়া দেয়, আবার মা আমারে গোসলের পরে নতুন নতুন জামায় আমারে কিনা দেয়। হুজুর আমার মা আমারে সুন্দর করিয়া সাজাইয়া আমার মাথায় টুপি দিয়া কপালে চুম্মা দিয়া পকেটে টাকা দিয়া আমারে ঈদগাহ ময়দানে পাঠায়া দেয়। কিন্তু হুজুর আজকে কেউ আমারে গোসল দিয়া দেয় না, আজকে কেউ আমারে নতুন জামা পরাইয়া দেয় না। হুজুর আজকে কেউ আমারে টাকা দিয়ে ঈদগাহ ময়দানে পাঠায় নাই। হুজুর হুজুর এখন যদি বাড়িতে যাই আমি কারে মা কুয়ে ডাকবো, কি আমারে আব্বা কুয়ে ধরায় ধরবো, কি আমারে শুভ দিব রে হুজুর?
আমি আর ওই বাড়িতে যাবো না। আমি জানি না রে ভাইয়া, আজকে তুই কোন মাইরে বলিয়া থাকলি, কোন বাপরে বলিয়া থাকলি। এই তো শীতের দিন, মা আর বাবার ডান দিকে যখন প্রস্তাব করি, মা বাবা বাম দিকে নেই, মা বাবার বাম দিকে প্রস্তাব করলে মা আর বাবা নিজে বিদায় থাকে, তোমারে আমারে বিদায় রাখে না, তোমারে আমারে সুখ নাই রাখে। বাইরে শীতের দিন মা বাবা তোমার আমার প্রস্তাবের কারণে থরথর কইরা কাঁপে, কোনদিন তোমারে আমারে অন্য জায়গায় রাখে নাই। ভাইজান গরমের দিন বাড়ির ভিতরে খালা ঘুমাই, খালু ঘুমাই, দাদা ঘুমাই, দাদি ঘুমাই, জনম দুঃখিনী মা তোমার আমার মাথার উপরে পাকা নিয়ে বাতাস করে। হ্যাঁ বন্ধু, কেউ যদি জনম দুঃখিনী মারে বলে বোন কেন তুই এই রাত্রি বেলা ঘুমাস নাই, কেন বাচ্চার মাথায় পাকার বাতাস করতেছ? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বোন রে, আমি যদি ঘুমিয়া যাই আমার সন্তানের ঘুমটা নষ্ট হবে, ঘুম নষ্ট হলে আমি মায়ের হোক, আমি মা কোনদিন সন্তানের ঘুম নষ্ট হতে দিব না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। কি গো বন্ধু তুমি মায়ের কষ্ট দিছ, কি গো বন্ধু তুমি বাবারে কষ্ট দিছ। বাইরে তুমি কোন মায়ের কষ্ট দিছ, কোন বাপরে কষ্ট দিছ? ওই মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দেয়া দোয়া দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা বয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন, হঠাৎ করে নবীদের কানে আওয়াজ আসছে, কোন এক কবর থেকে কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। কি জানো ডাক দিয়ে কই বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই। আল্লাহর নবী হঠাৎ করিয়া মাটির নিচের দিকে তাকাইয়া, মাটির দিকে তাকায়া দেখে বাম পা থেকে মানে বাম পা থেকে 1 থেকে 1.5 হাত দূরে জমিনের মাটি কেমন জানি থরথর করিয়া কাঁপে। আরে বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী ওই আওয়াজটি কানে পাওয়ার পরে আমার নবী আল্লাহর কাছে হাত তুলছে, কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো খাতামুন নবিয়্যিন, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমার নবীজি 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে আবার বায়ার নবী ডাক দিয়ে কই আল্লাহ, আমি রহমতের নবী কি পারি উম্মতের কবরে জাহান্নামের আগুন দেখতে রে আল্লাহ। ও মালিক, আল্লাহ গো, তুমি যে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছো, ওই নবী জাহান্নামে যাবে, ওই উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর নবী দোয়া করতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই হুজুর, আপনি হাতটা নামায় নেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, কেন হাতটা নামায় নিব? ডাক দিয়ে কই জিবরাইল, কেন হাতটা নামায় নিব, জলদি করে বলো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলছেন গো নবীজি, এই উম্মত এমন একজন নাফরমান বান্দা, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জনম দুঃখিনী মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। নবী গো, আপনি জানেননি কোন বাপ মা সন্তানের দিকে রাগান্বিত হয়ে যখন একটা ফোঁটা চোখের পানি জমিনে ফেলাইয়া দেয়, ওই একটা ফোঁটা চোখের পানি সন্তানের জন্য জাহান্নামের আগুন জ্বালাইয়া দেয়। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা আছেন,
আপনাদের কাছে হাত জোর করে বলে যায়, পায়ে ধরে বলি, মা বাবা জীবনে কোনোদিন বাবা ওই বরকতময় জবান দিয়া নিজের সন্তানকে বদদুয়া দিবেন না। মা আপনি জানেন না, বাবা আপনি জানেন না, আপনার জবান এত দামি জবান, এই জবান দিয়ে আপনি আল্লাহর কাছে যাই বলবেন, আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, তাইলে এর কবরের আযাব বন্ধ করার বুদ্ধি কি? ডাক দিয়ে কই নবী গো, এর মাকে এই জায়গায় আসতে হবে, এর মা যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ এর কবরে আযাব মাফ করে দিবে। বাইরে আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলাটাকে কবরের পাশে দাঁড় করাইলে, ডাক কই মা এইটা কি আপনার সন্তানের কবর? ডাক দিয়ে কই জি নবী এইটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই মা তোমার সন্তান নাকি তোমারে কষ্ট দিয়েছে মা, ও মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। বৃদ্ধ মহিলা কিছুই বলে না, কোনো কথা বলে না, জবান খোলে না। হঠাৎ করিয়া কবর থেকে সন্তান চিৎকার দিয়ে ডাক দিয়ে কই বাঁচা, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। মা চিৎকার দিয়ে ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তান এই কবরের মধ্যে কেমন জানি চিৎকার দিয়া কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, জি মা, জি সন্তানের চিৎকার দেয়। ও মা এই সন্তানের চিৎকার যদি বন্ধ করতে চান গো বা, আল্লাহর কাছে হাত উঠান, আপনি বা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই কবরের আযাব গুলো মাফ করে দিবে। আল্লাহর নবীর কথা শুনে মহিলা মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার দরবারে বলতেছি আবার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আমি মা রাগ হয়ে গেছি, কিন্তু মালিক আমি মায়ের রাগের কারণে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইবেন, আমি মা সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ গো আমি মা তোমার কাছে দোয়া করতে দিই, মালিক তুমি আমার সন্তানের কবরের আযাব তুমি মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, ওই মা ওই কবরের সামনে হাত তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব মাফ করে দিয়েছে। এই জন্য বলতে চাই রে বন্ধু, ওই জনম দক্ষিণে মারে কোন যুবক তুমি কষ্ট দিছো, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দিছো, ওই মা বাবার মুখের উপরে কোন যুবক তুমি কথা বলছো। এখনো সময় আছে, আমি আবু রায়হান বইলা গেলাম, বাড়িতে যাবারে যুবক ওই মা বাবার কাছে মাপ চাইবা, ওই মা বাবার কাছে দোয়া নিবা, বলবা মা আমার ব্যবসার মধ্যে বরকত হয় না, মা আমার চাকরির দরকার, আমি আর্মি হব, পুলিশ হব, বিডিআর হব। শোন যুবক শোন, শুনলে যুবতী বোন শোন, তুই ওই মা বাবার কাছে দোয়া চাইবি, মা বাবা দোয়া করবে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার, কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াতে ভবিষ্যতে যদি কিছু করতে চাও, তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দি যুবতী নারীর কবরের আযাবের কথা মনে আছে? কথা বলেন মনে আছে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি মা ডাক দিয়ে কই, হুজুর বলেন বলেন কি এমন এমন আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা গো, আপনি এখান থেকে বাড়িতে যাবেন, মা নামাজ পড়বেন, আপনি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। মা গো, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আপনি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এই কোরআন এমন একটা দামি কোরআন, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি এই কোরআন মানবে, আল্লাহ বলেন বান্দা শুনে নাও, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, এদের পরিচালক আমি স্বয়ং আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইল ইবলিস, শয়তান। ভাইজান, যাদের পরিচালক আমার আল্লাহ, এরা কিন্তু জান্নাতি, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যাদের পরিচালক আমার আল্লাহ নয়, এরা কিন্তু জাহান্নামী, এরা কিন্তু জাহান্নামে যাবে। আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ তোমার গলায় পরাইয়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাইরে কালেমার মালা মোরা গলায় পরেছি, সবাই কালেমার মালা মোরা। এই যে রাস্তে কইবটা আল্লাহ বিরোধী বলেন না, কালেমার মালা মোরা, জোরে কালেমার মালা মোরা গলায় পড়েছি। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোরা, জোরে কালেমার মালা মোরা গলায় পড়েছি। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কালেমার মালা গলায় পড়ার কারণে, কোরআন মানার কারণে, নবীর সুন্নাত মানার কারণে কেউ যদি আমাদের উপরে এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে,